আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, কাছের দূরের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মাহে রমাদানের অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানের আহ্বান এবং খুশআমদেদ মাহে রমাদান। রমাদানকে কিভাবে আমরা স্বাগত জানাবো। প্রতিটা ইমানদার নারী পুরুষ প্রত্যেকেরই একটি চাওয়া থাকে, মাহে রমাদান আসতেছে, অন্তত 11 মাস ইবাদত করতে না পারলেও অন্তত রমাদানে যেন আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারি। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের চাওয়া। তো সেই চাওয়াটি, সেই সুন্দর নেক নিয়তটি কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এই সম্পর্কেই আজকের আলোচনা। মাহে রমাদানের আহ্বান, মাহে রমাদানকে কিভাবে আমরা স্বাগত জানাবো, খুশআমদেদ মাহে রমাদান কিভাবে আমরা উদযাপন করব, এই ব্যাপারে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত ধাবমান হও, যার প্রশস্ততা, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং পৃথিবী তুল্য। সুতরাং বুঝাই যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছেন, এটা বিশাল আকারে, যেটার উদাহরণ আল্লাহ দিয়েছেন যে পৃথিবী তুল্য এবং আসমান যতটা বড়, তার থেকেও বড় আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। প্রশ্ন হলো, এই জান্নাত আল্লাহ পাক কাদেরকে দিবেন, কাদের জন্য তৈরি করেছেন? আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাত দান করবেন। মুত্তাকি হতে হবে আমাদেরকে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্রতিটা নারী পুরুষ মুত্তাকি হলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এখন মুত্তাকি কিভাবে হতে পারবো, এই সম্পর্কে আবার সূরা আলে বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে ঈমানদার নারী পুরুষগণ, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এতে বোঝা যায় রমাদান আমাদেরকে মুত্তাকি বানাবে। আর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে সে কথাই বলা হয়েছে, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। সুতরাং রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে জান্নাতি মানুষ হতে পারবো। তাহলে রমাদানের আহ্বান এটাই, যেন আমরা জান্নাতি মানুষ এবং মুত্তাকি হতে পারি। কি করে হব? রমাদান আমাদের একেবারেই নিকটবর্তী, 2-1 দিন পরেই রমাদান আমাদের সামনে আসতেছে। তো এই রমাদান মাস প্রথমত আমরা যেন সব ধরনের গুনাহ বর্জন করতে পারি। অর্থাৎ আমি আগে যে সমস্ত গুনাহ করতাম, সব ধরনের গুনাহ আমি রমজান মাসে ছেড়ে দিব, এই প্রতিজ্ঞা করা। যেমন চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ। এছাড়াও আমরা যে ধরনের হারাম কাজে লিপ্ত থাকি, রমাদানে অন্তত চেষ্টা করা যেন এই গুনাহগুলি যেন আমি রমাদানের মাধ্যমে যেন নিজেকে মুত্তাকি বানিয়ে হারাম কাজ থেকে যেন আমি ফিরে আসতে পারি, এটা চেষ্টা করা। এবং এটা করতে যে এখন থেকেই যদি আমি চেষ্টা না করি, তাহলে রমাদানে সেটা পারবো না। রমাদানের যেই কয়েকটা দিন বাকি আছে, আমরা চেষ্টা করব সব ধরনের গুনাহ বর্জন করার জন্য। এটাই হচ্ছে রমাদানকে স্বাগত জানানোর পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে যে এখন থেকেই নেক আমল করা, এখন থেকেই নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেওয়া। এবং রমাদানে এই প্রতিজ্ঞা করা যে 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, রমাদানে আমি তারাবি ছাড়বো না, এবং রমাদান মাসে আমি কিয়ামুল লাইল, তাহাজ্জুদে অন্তত অভ্যস্ত হব। কারণ আমরা জানি রমাদান মাস বলতেই রহমতের মাস। রমাদান মাস বলতেই এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত নাজিল করেন, তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই মাসে এত বেশি পরিমাণে ক্ষমা করেন যে অন্য মাসে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করেন না। সুতরাং আমাদেরকে এই মাসে বেশি বেশি নেক আমল করতে হবে। 3 নাম্বার, এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। এখন থেকে রমাদানের প্রস্তুতি নিয়ে তওবা শুরু করা, যে গুনাহগুলি করেছে আর করব না, অনুতপ্ত হওয়া। এবং তওবার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়, তার ইবাদত করার, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার সুযোগ হয়। এজন্য আমরা সকলেই রমাদানের যেই সওগাত, রমাদানের যে আহ্বান, রমাদানের যেই আমাদের কাছে চাওয়া, সেটা হলো যে আমরা সামগ্রিকভাবে সমাজে সব ধরনের গুনাহ যেন বর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এই চেষ্টা করা। সামাজিকভাবে যে ধরনের অপরাধ হয়ে থাকে রমাদানে, যেন এই ধরনের অপরাধ না হয়। 11 মাস আমরা অনেক ধরনের গুনাহ করে থাকি, কিন্তু একটি মাস অন্তত আল্লাহ পাকের ভালোবাসায়, মহব্বতে, তার প্রতি অনুগত হয়ে আমরা যেন সব ধরনের গুনাহ বর্জন করতে পারি, এটা চেষ্টা করা। এই নিয়ত করে যদি আমরা সকল নারী পুরুষ রমাদানের আগেই যদি আমরা রমাদানকে স্বাগত জানিয়ে যদি আমরা প্রত্যেকেই গুনাহ বর্জন করতে পারি, নেক আমল শুরু করতে পারি, এবং তওবার মাধ্যমে যদি আমি রমাদান শুরু করি ইনশাআল্লাহ, তো আশা রাখা যায় রমাদান আমাকে মুত্তাকি বানাবে এবং মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহ যেন রমাদানে ইবাদত করে আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। এটাই হচ্ছে রমাদানের আমাদের কাছে চাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমাদানে পূর্ণ নেক আমল করে
আল্লাহ তাআলা যেন জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন এবং রমাদান যেন আমাদের জন্য নিরাপদ হয়, সুস্থ অবস্থায় যেন রমাদানের 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ, তারাবি এবং সব ধরনের গুনাহ যেন রমাদানে বর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। রমাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা এখন থেকে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার সৌভাগ্য নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।